আমরা কেউ এক্সপেক্টই করিনি এরকম পাট করে আনন্দী মরে যাবে। শুক্র মেঘে যে ঝড় বডি জেগে উঠেছে ইন্টারভিউ দেবে বলে। আমি তোমার ভালোবাসাতে নিজেকে সাজা। দেখেছো গোটা বাড়ি শুধু সবাই কত এক্সাইটেড। হ্যাঁ অ্যাকচুয়ালি এরকম সিন তো খুব একটা হয় না, তাই এরকম সিন হলে পরে সবাই খুব এক্সাইটেড হয়ে যায়। বিশেষ করে যে ডেড বডি আসে সেটাই অনেক দুদিন ধরে খুব সুখে আছে, মানে ওর তো মোটামুটি 26 পাতার সিন হলে 26 পাতার ডায়লগ থেকে সেটা এখন আদি নিয়েছে দায়িত্বটা পুরোটা রিল্যাক্স মানে শুয়ে শুয়ে শুধু দেখছি। চোখ বন্ধ হ্যাঁ নিঃশ্বাস বন্ধ। মরার অ্যাক্টিংটা কিন্তু অন্বেষা ফাটিয়ে করছে বাকি অ্যাক্টিং এর পাশাপাশি। তবে হ্যাঁ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আনন্দী এই মরে যাওয়াটা আমি জানি না মানে ফাইনালি আমরা কিভাবে রিঅ্যাক্ট করব, আর আমি সত্যি এখনো জানি না মানে পরে কি হবে, আনন্দী কি আদেও বাঁচবে না মরে যাবে, সেটা একটা ধোঁয়াশা আমাদের সবার মধ্যে। সেইটা অ্যাকচুয়ালি আমরা খুব চিন্তায় আছি যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে, মানে সত্যি গল্পটা আমরা জানি না। তো দেখা যাক আনন্দী আদৌ বেঁচে ওঠে না মরে, এটা একটা প্রশ্ন আমাদেরও। হ্যাঁ তবে অনেকদিন বাদে বেশ গল্পের মোচড়টা বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপারটা আর কি। মানে আমরা কেউ এক্সপেক্টই করিনি এরকম পাট করে আনন্দী মরে যাবে এবং যা হচ্ছে এখন। এই যে একটু আগে আনন্দী বলছিল বরের দায়িত্বটা দিয়ে যাবে, সেটার জন্য তুমি কতটা রেডি? হ্যাঁ বলেছে বরের দায়িত্ব দিয়ে যাবো, ও খাটে বসে বলেছে বরের দায়িত্ব, মরার খাটে বসে বলেছে বর তোমার দায়িত্ব। আচ্ছা এইটা তো মানে যারা গল্প লেখে তারা বলতে পারবে, আনন্দীর উপর তো নির্ভর করছে না ব্যাপারটা যে আনন্দীর দায়িত্ব। আনন্দী একদমই দায়িত্ব দিতে চায় না, ও দরকার হলে চিতা থেকে উঠে আসবে সুপর্ণাকে তাড়ানোর জন্য। সেটাই আনন্দী কি ভূত হয়ে বাঁচতে পারে? কতটা ভুল করেও নিয়ে নিল আর কি করা যাবে। দেখো ভূত হয়ে যদি বর ভালো আছে, ধরো বর ভালো আছে, হ্যাঁ সেখানে ভূত হয়ে এসে যদি আমি ওদের মাঝখানে ঢুকে যাই তাহলে তো সেটা মানে কি বলবো ভালো ভূত হয় না না, ও ভালো থাক। কিন্তু আমি যদি কোনো কারণে বেঁচে যাই তো ব্যাস। যদি বেঁচে যায় বর কি ভালো থাকবে? ওই যে বললো বর যদি ভালো থাকে, আনন্দীকে ছাড়া কি আগে ভালো থাকতে পারে? সেটাই তো কথা। হ্যাঁ প্রশ্ন না, এটাই ফ্যাক্ট, পারে না তো, একদমই পারে না। কি করে পারে? প্রশ্নই উঠছে না। সেটাই এত ভালোভাবে চারিদিকে আনন্দী কোথাও যাচ্ছে না। না ডক্টর সুপর্ণা আমার অনেক সেবা করেছে, আমি ব্রেন ডেড হতে যাচ্ছি তো আমার তো এখনো সেন্স আছে। আমি দেখেছি অনেক নিডল ফুটিয়েছে, অনেক রকম ভাবে আমার ভাইটালস চেক করেছে, অর্গানও দিতে চেয়েছি ভাই তোকে। আমি খুব ভালো হয়ে গেছি এরকম বললে হবে না। ডক্টর সুপর্ণা ভালোই ছিল, মাঝখানে কি হয়েছিল ওটা আমরাও জানি না। তাহলে কি আনন্দী এত ভালো যখন, তাহলে কি আনন্দী ঠিকঠাক লোকের হাতে দায়িত্ব দিয়ে যাচ্ছে আদি? সুপর্ণা তো ভালো মেয়ে, সুপর্ণা গুড গার্ল। আচ্ছা এই পরিবারও অনেকদিন হয়েছে, অনেকটা বড় হয়েছে এবং জার্নি চলছে, ছোট ছোট বাচ্চাগুলো এসছে, নিশ্চয়ই আরো ফ্লোর জমজমাট। হ্যাঁ যখন বাচ্চা থাকতো তখন তো আমার মেয়ে এখন সুপার বিজি, আমার মেয়ে এখন অনেক অন্য কাজে ব্যস্ত, সে আসবে নিশ্চয়ই, সবই জানো তোমরা, সোশ্যাল মিডিয়াতে দেখলে তোমরাই বুঝতে পারবে। তবে অর্পিতা দি এসে যেটা হয়েছে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, খাবার দাবারটা না একটু বেড়ে গেছে। হ্যাঁ মানে আমাদের যখন তখন না মেকআপ রুমে সবাইকে একসাথে ডেকে, বিশেষ করে ইভিনিং স্ন্যাক্স, হ্যাঁ ইভিনিং স্ন্যাক্সটা না হঠাৎ কি যেন একটা হয়ে গেছে। আর এমনিও আমাদের মধ্যে কিছু না কিছু টুকুর টাকুর চলতেই থাকে, আর আমরাও তখন মানে অর্পিতার দিকে না বলাটা খুব মুশকিলের আসলে। খাবি না মানে খা, আরে খাবি না একটু খা, চিৎকার চেঁচামেচি করে খাইয়েই ছাড়বে। সবার চোখে একটু জল আমি দেখছিলাম, এই বসে একটা সিন চলছে। আজকে কি খাওয়া দাওয়া হচ্ছে না হবে স্ন্যাক্স? সিন তো সিনের মতন চলবে, কিন্তু সিনের সাথে খাওয়া দাওয়া কি সম্পর্ক? চোখে জল নিয়ে ওকে কে নেবো আমরা? চোখে জল, খাবার তো আনো, চোখে জল মুখে খাবার। প্রোমো ইয়ার হয়ে গেছে নাকি বলছে? হ্যাঁ প্রোমো ইয়ার হয়ে যাবে, কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। আমরা ছবি দেখতে টিভিতে তো ছোট দেখাচ্ছে, ওই দুটো ওটাকে দুটো পার্টে ভাগ করেছে, আবার আসবে একটা নেক্সট পার্ট। আচ্ছা ডিরেক্টর এবার তাড়াতাড়ি করতে বলছে, শুনে যাব আমরা। এটা প্রশ্ন যে আনন্দীর ফাইনালি কি হচ্ছে? দেখতে থাকুন। আনন্দী ফাইনালি কি হচ্ছে সেটা আপনাদের দেখতে হবে। চোখ রাখুন জি বাংলার পর্দায় রাত্রি 10টা 15 সোম থেকে শুক্র। প্লিজ দেখুন আনন্দী।
বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।